হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে সৈয়দ মুখার্জির পদাতিক বলে ছবিটা নিয়ে, যেটা অ্যাকচুয়ালি মৃণাল সেনের লাইফের উপর বেস করে তিনি বানাচ্ছেন। চঞ্চল চৌধুরী লিড চরিত্র প্লে করছে। কালকে ট্রেলার চলে এসেছে। কাল আমার একটু রিভিউ করতে দেরি হচ্ছে, একদিন অলরেডি পেরিয়ে গেছে। তো আমার পার্সোনালি ট্রেলারটা দারুণ লেগেছে। ট্রেলারটা যেভাবে ডিজাইন করেছে, দেখুন সৃজিত মুখার্জির ছবি যেরকমই হোক, তার ট্রেলার ডিজাইনিং কিন্তু চিরকাল ভালো হয়েছে। এই ছবিটারও ট্রেলার কিন্তু অসাধারণভাবে ডিজাইন করা হয়েছে। মানে আপনার ট্রেলারের কাজ কি, যে আপনার ইন্টারেস্টটা জাগানো, যে আপনি হলে যাবেন, সেই জিনিসটা কিন্তু এই ট্রেলারটা দারুণভাবে করতে পারে। ছবিটা শুরু হচ্ছে মৃণাল সেনের ফেলিয়ার দিয়ে। একদিকে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু সেমি প্রডিউসার ফ্রেন্ডস কমিউনিকেশন, একদিকে আমরা দেখতে পাচ্ছি সত্যজিৎ রায় ওই সময় ইন্টারন্যাশনাল ফেম পেয়ে যাচ্ছেন, তার ছবি সফল হচ্ছে, বক্স অফিসেও সফল হচ্ছে, ইন্টারন্যাশনাল অ্যাক্লেমও পাচ্ছে, ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, সব দিক থেকে সফল হচ্ছে। সেই দিকে মৃণাল সেন কিন্তু ইনিশিয়ালি সাকসেস পাননি। তার কিন্তু স্টার্ট করতে, যেটা নিউ ওয়েভের আর কি উনি জনক বলা হয়, ইন্ডিয়ান নিউ ওয়েভের, তো সেটা কিন্তু একটু সময় লেগেছিল। তো সেই জিনিসটা কিন্তু প্রথমে তার ফেলিয়ারটা দিয়ে শুরু হচ্ছে ট্রেলারটা, যে সে বলছে যে আমার সিনেমা আমার জন্য নয়, আমি গল্প বলতে পারি না, আমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরি করাটাই উচিত ছিল। এবং এই মেডিকেল মানে আমাদের কদিন আগে অঞ্জন দত্ত চালচিত্র এখন বানিয়েছেন, ওখানে একটা সিনের ব্যাখ্যা ছিল, যে সিনটা আমার ছবির ওয়ান অফ দ্য ফেভারিট সিন, যেখানে মানে অঞ্জন দত্তকে মৃণাল সেন বলছে যে যখন আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভে চাকরি করতাম, তখন আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল, আমি পুরো নগ্ন অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। সেই যে ঘটনাটা, যেটা ওখানে ভার্বালি বলা আছে, সেটা আমরা এই ছবিতেও দেখতে পাচ্ছি। এবং একদম লাস্ট যে শটটা ট্রেলারে, সেটা অ্যাকচুয়ালি ওই শটটা, যেটা কিন্তু খুবই শকিং একটা শট। এবার সৃজিত মুখার্জি দেখবেন গোটা ছবি জুড়ে, মানে গোটা কেরিয়ার জুড়ে অ্যাকচুয়ালি অনেক শকিং জিনিসপত্র করেছেন, যেটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে অনেকটা মানে শকিং ছিল দর্শকের জন্য, আমাদের বাংলা অডিয়েন্সের জন্য স্পেশালি। আপনি সেটা দ্বিতীয় পুরুষে দুটো ছেলে কিস করছে সেটা হোক, বা 22শে শ্রাবণে যেরকম ভাবে ব্যাপারটা প্রেজেন্টেশন ছিল, যেরকম শকিং জিনিসপত্র সৃজিত মুখার্জির ফিল্মোগ্রাফিতে থ্রু আউট কিন্তু প্রচুর রয়েছে। এই সিনটারও যে স্টেজিং আছে, এটাও কিন্তু একটা শক ভ্যালু প্রোভাইড করছে কিন্তু। এবং আরো একটা জিনিস হচ্ছে যে ট্রেলারে বিভিন্ন অন্য সিনের সাউন্ডের সাথে, অন্য সিনের ডায়লগের সাথে কোন ভিজুয়ালটা যাচ্ছে, সেটাকে যেভাবে আপনি ওভারল্যাপ করাচ্ছেন, তাতে একটা দারুণ মিনিং পোর্ট্রে হয়। দেখবেন একটা মানুষ যখন জীবনের শেষে পৌঁছে যায়, তখন সে নিজের না পাস্টটাকে রিকল করে। পাস্টটাকে যখন রিকল করতে থাকে, সে ভাবতে থাকে যে আমার এই জিনিস আমি করতে পারিনি। আমার দেখবেন আমির খান একটা ইন্টারভিউতে লাল সিং চাড্ডার আগে এসে খুব নিজের ইমোশনস গুলোকে শেয়ার করছিল, যে আমি 30 বছর ধরে কাজ করছি, আমার অডিয়েন্সের সাথে আমার কানেকশন তৈরি হয়েছে, কিন্তু আমি এই আমার ছেলে মেয়ের সাথে, আমার স্ত্রীর সাথে ভালো মুহূর্তগুলো কাটাতে পারিনি, মেমোরিজ ক্রিয়েট করতে পারিনি, তাদের খারাপ সময় আমি ছিলাম না। তো এই জিনিসগুলো কিন্তু মৃণাল সেনেরও হয়েছে। কারণ তাই জন্য দেখবেন একটা জায়গায় তার ছেলে তাকে বলছে, তার ছেলের সাথে যেহেতু একটা ডিস্টেন্স রিলেশন, তো ছেলে তাকে বলছে যে তুমি যদি সিনেমাকে সবচেয়ে উপরে না রাখতে, কারণ কম বয়সে সে সিনেমাকে সবচেয়ে উপরে রেখেছিল, তো তাই জন্য স্ত্রীকে কোথাও গিয়ে হারাতে হয়েছে, ছেলেকে হারাতে হয়েছে, মানে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে সম্পর্কের মধ্যে। তো বলছে তুমি যদি সিনেমাকে উপরে না রাখতে, সবাই তোমাকে উপরে না মানে রাখতো না আর কি। তো সেই জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে কি, যখন মানুষ বয়সকালে পৌঁছে যায়, তখন সে নিজের না মানে একদম ছোটবেলার যে বাড়ি ইত্যাদি থেকে এসছে, তো মৃণাল সেন তো অ্যাকচুয়ালি ফরিদপুর থেকে বিলং করেন, তো সেখানে সেই সবের কথা মনে পড়তে থাকে। দেখবেন এটা একটা টেন্ডেন্সি হয় মানুষের। তো এখানে দেখবেন একটা একটা পার্টিকুলার ডায়লগ আছে চঞ্চল চৌধুরীর ভয়েসে, সেটা ভয়েস ওভার হিসাবে আসছে, যে সিনেমা মানে হচ্ছে একটা পা হচ্ছে রিয়ালিটিতে, আরেকটা পা হচ্ছে ইমাজিনেশনে। এই ডায়লগটা যখন আসছে, তখন পার্টিকুলারলি আমরা দেখতে পাচ্ছি যে নিজের ড্রয়িং রুমে, যেটা রিয়ালিটি, সেখান থেকে সে দরজা খুলে যেখানে বেরোচ্ছে, সেটা অ্যাকচুয়ালি হয়তো তার পুরনো ভিটে, তো সেখানে পৌঁছে যাচ্ছে। তো দেখুন ডায়লগটার সাথে একদম সিনটা সিঙ্ক হচ্ছে আর কি। এবং আরো এক জায়গায় দেখবেন একটা শর্ট আছে, যেখানে একদম ম্যাচ কাট করা হয়েছে, যে মৃণাল সেন একটা দেশলাই ফেলছেন, কিন্তু একটা বোম ফাটছে, ওটাকে এমন ভাবে ম্যাচ কাট করিয়ে দেওয়া হয়েছে যেন মনে হচ্ছে মৃণাল সেন একটা বোম ফেললেন আর কি। তো সেই জিনিসপত্রগুলো, এবং ওনার নিজের সিনেমার আমরা ফুটেজ, অ্যাকচুয়াল ফুটেজ দেখতে পাচ্ছি। এবং একটা কোথাও কি ক্রস ওভারও করানো হয়েছে, যেহেতু মানে সত্যজিৎ রায়ের সাথে ওনার কিভাবে দেখা হয়েছিল, ঋত্বিক ঘটকের সাথে ওনার কনভারসেশন, সেগুলো আমরা ছবির মধ্যে দেখতে পাবো, যেগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এবং যেহেতু আমি বললাম যে ফ্রেন্ডস কমিউনিকেশন যারা, অপরাজিতর প্রডিউসার, তারাই যেহেতু রয়েছে, তাই জন্য জিতু কামালকে কাস্ট করা হয়েছে, অপরাজিতর আমরা ফুটেজও দেখতে পাচ্ছি। তো সেই সব মিলিয়ে আর কি আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার, একটা ইউনিভার্সের মতো ক্রিয়েট করার ব্যাপারে রয়েছে। ট্রেলারটা প্রথম দিকটা যেটা শুরু হয়, সেই জায়গাটার মিউজিকটা একরকম, আর যেখান থেকে উনি আর কি ওনার বউ ওনাকে বলছে যে তোমাকে মানে যেরকম ছবি বানাতে যাও সেরকমই বানাবে, ওনার প্রডিউসারের সাথে যে লড়াই, সে নাম বিভিন্ন অন্য রকমের টাইটেল সাজেস্ট করছে, সেইখান থেকে দেখবেন মিউজিকটা, যেটা পিছন মিউজিকটা, সেটা ইটস লাইক এ ওয়ার। ঠিক আছে, যেরকম ওয়ারে যখন একটা রেজিমেন্ট যায় মার্চ করতে করতে, তার যেরকম মিউজিক হয়, সেরকম একটা মিউজিক কিন্তু আমরা শুনতে পাই। তো উনি তো কোনোদিন আপোষ করেননি, যেরকম ছবি নিজে বানাতে চেয়েছেন সেরকমই বানিয়েছেন। তো সেটা একটা লড়াই ছিল, এবং পদাতিক মানে কি, ফুট সোলজার। তো সেই লড়াইটাকে কিন্তু ডেপিক্ট করছে, এটা কিন্তু টিজারের মধ্যেও ছিল দেখবেন, যেভাবে মিউজিকটাকে ডিজাইন করেছিল, এটা কিন্তু সেই রকমই একটা লাগছে। তো সেটা কিন্তু খুবই ডেফিনেটলি একটা এজ দিচ্ছে আর কি পুরো জিনিসটাকে। এবং এই লড়াইটা করতে গিয়ে তাকে হারাতে হয়েছে অনেক কিছু, নিজের ফ্যামিলির মেম্বার্সদেরকে, মানে হারাতে হয়েছে লিটারালি সেন্সে নয়, মানে তাদের অনেক সময় এই করতে পারিনি, সংসারে হয়তো কন্ট্রিবিউট করতে পারিনি। তাই জন্য দেখবেন স্ত্রীর একটা ডায়লগ আছে, যে তোমার পাশে মানে কাঁধে কাঁধ মিলিয়ে চড়ার এটা ফল পেয়েছি আমি, তো এরকম একটা ডায়লগ রয়েছে। তো সেই সব দিকগুলো, তার পার্সোনাল দিকটা, তার ক্রাইসিসটা, সেটাও আমরা দেখতে পাবো। তার সিনেমার জন্য লড়াই, ইন্টারন্যাশনাল ফেম, এবং যেহেতু সে ফেলিয়ার থেকে শুরু করেছে,
এবং তারপরে সে কি করে এই নিউ ওয়েভের দিকে যাচ্ছে সেই সব জিনিসপত্র তো সবকিছু রয়েছে আর কি এখানে। এবং একদম তার ছোটবেলাটা দেখুন, মানে চঞ্চল চৌধুরীকে তো মৃণাল সেন বানানো হয়েছে, তার মেকআপ ইত্যাদি সেগুলো খুবই ভালো হয়েছে, সেগুলো খুব বিলিভেবল লাগছে। দুটো বয়সে আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পাচ্ছি, এবং পার্টিকুলারলি একদম বয়সকালটা তো সবচেয়ে ভালো মৃণাল সেনের মতো তাকে মানিয়েছে, সবচেয়ে ভালো যদি বলি। কম বয়সটাও মানিয়েছে, আর একদম কম বয়সটা একটা অন্য একজন অ্যাক্টরকে কাস্ট করা হয়েছে, এবং তারও কাস্টিং এমনভাবেই সৈয়দ মুখার্জি করেছেন যে সেখানে তার সাথেও যেন রিজেমব্লেন্স থাকে। তো সেই জিনিসটাও কিন্তু খুব ভালো লেগেছে। তো ওভারঅল মিলিয়ে ট্রেলারের ডিজাইনিং কিন্তু খুবই ভালো হয়েছে, ছবিটা দেখার ইন্টারেস্ট জাগছে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়, 15ই আগস্ট আসতে চলেছে। আপনাদের কি মতামত ট্রেলারটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।